কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার 1-এ পড়ো, বাংলা পাস বা অনার্স তোমার সাবজেক্ট CC1 পরীক্ষা দেবে। এই ভিডিওটা তাহলে তোমাদের জন্য। তোমাদের পরীক্ষার প্রস্তুতি আশা করি শেষের দিকে। শেষ সময় আমি এসেছি বাংলার একটা সাজেশান নিয়ে। বাংলা অনার্স বা পাস তোমরা যাই পড়ো না কেন, এই সাজেশানটা তোমাদের জন্য। 15 নম্বরে মডিউল ভিত্তিক প্রশ্ন তোমাদের আমি বলবো। মডিউল 1 থেকে তোমরা দুটো প্রশ্ন করে যাবে, শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপদ। দুটোরই আবিষ্কার, সমাজচিত্র, নামকরণ এবং সাহিত্যিক মূল্য, এই 4টে অংশ তোমরা দেখে যাবে মান 15-র জন্য মডিউল 1 থেকে। মডিউল 2-তে তোমাদের আমি 4টে প্রশ্ন করতে বলবো। প্রথমে বলবো রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাস ওঝার অবদান বা কৃতিত্ব। তারপরে তোমরা যেটা করবে বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাসের অবদান আলোচনা করবে। আর অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে মালাধর বসু, এটা তোমরা দেখে রাখবে। এবারে আসো মডিউল 3। মডিউল 3 থেকে তোমরা মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এবং উৎস, মঙ্গল কাব্যর উৎসের কারণ, মঙ্গল কাব্য কী কারণে লেখা হয়েছিল এবং মঙ্গল কাব্যের যে বৈশিষ্ট্য, এগুলো নিয়ে একটা প্রশ্ন তোমরা দেখে রাখবে। তারপরে বলবো বিজয়গুপ্ত আর কেতকাদাস ক্ষেমানন্দ, এই দুজনের কবি প্রতিভা সম্পর্কে একটু পড়ে যাবে তোমরা। আর করবে আরাকান রাজসমাজ দুজন যে বিখ্যাত কবি, তাদের সম্পর্কে, আলাওল আর দৌলত গাজী, এদের দুজনের সম্পর্কে পড়ে যাবে তোমার শেষ সময়ের প্রস্তুতিতে। আর চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীকে অবদান বা মুকুন্দরাম চক্রবর্তীকে আধুনিক যুগের ঔপন্যাসিক বলা যায় কিনা, এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে। এই হলো মান 15-র একটা ছোট্ট সাজেশান বলবো না, শেষ সময়ে চোখ বুলিয়ে যাওয়ার একটা পরামর্শ। মান 5 থেকে তোমরা যেটা করবে সেটা হলো বাংলা সাহিত্যে যুগ বিভাগটা করবে, তুর্কি আক্রমণের প্রভাবটা করবে, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে চণ্ডীদাস সমস্যাটা করবে। আচ্ছা, চর্যাপদের ভাষা, সান্ধ্য ভাষাটা দেখবে, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ, এটা দেখবে, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, এটা দেখে রাখবে, রামপ্রসাদ সেন দেখবে, আর ইউসুফ জুলেখা, এটা টিকা হিসাবে দেখে রাখবে। আমি খুব সংক্ষিপ্ত, এর থেকে সংক্ষিপ্ত পরামর্শ আর হয় না। তোমরা এইগুলো প্রশ্নগুলো শেষ সময় অবশ্যই দেখে যাবে। আমি এখনও বলছি না এইগুলো সাজেশান তোমরা যে স্যারের কাছে পড়ো সেই স্যার দিয়েছেন, সেই স্যারের উপর আমি আর কোনো সাজেশান দিচ্ছি না, সেই সাজেশানগুলোই করবে। আমি শুধু তোমাদের পরামর্শ দিলাম যে এই প্রশ্নগুলো শেষ সময় চোখ বুলিয়ে যাবে। আশা করি তোমরা কমন পাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমার শুভকামনা, শুভেচ্ছা তোমাদের সঙ্গে রইল। আর যদি তোমাদের কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশানের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি ভিডিও নিয়ে আসবো। সেই সঙ্গে বন্ধুদের শেয়ার করো।